কিং কোহলি এখনো কিং কোহলি, ক্যারিয়ারের এই সায়ান্নে এসেও। আইপিএলের আজকের ম্যাচটাতেও কি অসাধারণ একটা ইনিংস তিনি খেললেন ৪৪ বলে ৮১ রানের, যেই কারণে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২০৫ রান তাড়া করাটা খুব একটা সমস্যার হয়নি। গুজরাট টাইটান্সকে বরং ৫ উইকেটে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উঠে গেল পয়েন্ট টেবিলের ২ নম্বরে। আর কিং কোহলির মাথায় উঠল অরেঞ্জ ক্যাপ। ক্যারিয়ারের এই সায়ান্নে এসেও রান ক্ষুধা তার কি প্রবল। আইপিএলে হাইয়েস্ট রান গেটারের সেই কমলা রঙের ক্যাপটা এখন কোহলির অধিকারে। একটা আফসোস তারপরও বোধ করি থেকেই যাবে। আফসোসটা কি বলেন তো দেখি। তার আগে একটু ম্যাচটাতে ঘুরে আসি, যেইখানটাতে সাই সুদর্শন তিনি নিজেকে আসলে একটু দুর্ভাগা ভাবতে পারেন এই সেন্সে যে টি-20 ম্যাচে সেঞ্চুরি করেও পরাজিত দলে থাকা। যদিও এইটা এবারের আইপিএলে খুব নতুন কিছু না, এর আগেও আমরা দেখেছি মুম্বাই ইন্ডিয়ান্সের কুইন্টন ডিককের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। সেই দিন তিনি সেঞ্চুরি করেছিলেন, তবে পাঞ্জাব কিংস জিতে গিয়েছিল। আজকে গুজরাট টাইটান্সের সাই সুদর্শনের এই সেঞ্চুরিও দলকে জেতানোর জন্য যথেষ্ট হয়নি। এবং সেইখানটাতে সাই সুদর্শন কিন্তু একটা রেকর্ড করেছেন, যেই রেকর্ডটা কোহলিরও নেই। আইপিএলে এই নিয়ে টানা তৃতীয় সিজনে তিনি সেঞ্চুরি করলেন। 2024-এ করেছেন, 2025-এ করেছেন, এই 2026-এ করলেন। বিরাট কোহলিও টানা 3 সিজন আইপিএলে সেঞ্চুরি করতে পারেননি, পেরেছিলেন একজন, ক্রিস গেইল। 2011, 2012, 2013-তে সেঞ্চুরি করেছিলেন। গেইলের আরও একটা রেকর্ড সাই সুদর্শন আজকে পেরিয়ে গেছেন। এখানে তো গেইলকে স্পর্শ করলেন। গেইল আইপিএলে দ্রুততম 2000 রান করেছিলেন 48টা ইনিংসে। সাই সুদর্শন আজকে 47 নম্বর আইপিএল ইনিংসেই 2000 রান করে ফেলেন। দ্রুততমের ওই শিখরটাতে এখন এই সাই সুদর্শন রয়েছেন। কিন্তু থাকলে কি হবে, শেষ পর্যন্ত গিয়ে তো পরাজিত দলেই, এবং সেইখানটাতে কাকে আসলে ব্লেম করার। প্রথমত তারা রান করেছে 205 রান, যেটা খুব সহজেই 230-35 হতে পারত। অন্তত পক্ষে 225-30 তো হওয়াটা উচিতই ছিল ভাই। আগে ব্যাটিংয়ে নেমে এই গুজরাট টাইটান্সের ওপেনিং পার্টনারশিপে 12 ওভারে 121 রান হয়ে গিয়েছে, এবং সেইখান থেকে শেষ 8 ওভারে 84 রান। 8 ওভারে 84 রান অনেক রান, শেষ 8 ওভারে 84 রানও খারাপ না। কিন্তু যখন আপনি মাথায় রাখবেন যে ওপেনিং স্ট্যান্ডটা 121 রানের, 10 উইকেট নিয়ে শেষ 8 ওভারে তারা ঢুকছে, সেইখানে 84 রানটা আসলে অত বেশি রান না। এবং ওইখানটাতে 17, 18, 19 এই 3টা ওভারে ইনিংসের এই শেষ দিকে গিয়ে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা কোনো বাউন্ডারি পর্যন্ত মারতে পারেননি। শুভমান গিলের সঙ্গে সাই সুদর্শনের ওই যে পার্টনারশিপটা, ওপেনিং পার্টনারশিপে তারা ওই সেঞ্চুরি স্ট্যান্ড 121 12 ওভারে করে ফেললো। 13th ওভারে গিয়ে শুভমান গিল আউট হলেন, কিন্তু এরপরে গিয়েও ধরেন জশ বাটলার কিংবা অন্যরাও ওই রানটা আসলে বাড়িয়ে নিতে পারেননি। বরং এইখানটাতে ওই তার ইনিংসটাই হয়ে থেকেছে হাইলাইট। সাই সুদর্শনের 57 বলে সেঞ্চুরি করার পরই তিনি হচ্ছে গিয়ে নেক্সট ডেলিভারিটাতেই আউট হয়ে গিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা তাই শেষ দিকে গিয়ে ইনিংসের অন্তত পক্ষে দারুণভাবে ম্যাচের রাশটা টেনে ধরেছেন, এবং বাকি কাজটা বিরাট কোহলির, দেবদূত পাড্ডিকালেরও বটে। 206 রান করতে হবে। এই অবস্থায় বিরাট কোহলি ওপেনিংয়ে নেমেছেন জ্যাকব বেথলকে নিয়ে, কেননা রেগুলার ওপেনার ফিল সল্ট তিনি ইনজুরির কারণে এই ম্যাচটা নেই। বেথল পাওয়ার প্লের মধ্যেই তিনি আউট হয়ে গেলেন। তারপরেও ওই পাওয়ার প্লেতে বিরাট কোহলি সঙ্গে দেবদূত পাড্ডিকাল যোগ দিলেন। 1 উইকেটে 58 রানে তারা পৌঁছে গেল। 10 ওভারে তারা 1 উইকেটে 118 রানে পৌঁছে গেল। ওইখান থেকে ম্যাচটা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। ইনফ্যাক্ট বিরাট কোহলির কাজটাও অনেক বেশি সহজ করে দিয়েছিলেন পাড্ডিকাল, যিনি মাত্র 20 বলে 50 করেছেন। সিজনটা শুরু করেছিলেন তিনি ব্যাক টু ব্যাক 50 দিয়ে, তারপরে মাঝখানে কয়েকটা ইনিংসে রান পাননি। এই ম্যাচটাতে আবার পাড্ডিকালকে তার সেই নিজের চেহারায়, বিস্ফোরক চেহারায় আসলে দেখা গেল দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন। কিন্তু কোহলির ইনিংস সেইটা ভাই আরো বেশি দুর্দান্ত। 44 বলে 81 রান করেছেন, এবং এইখানটাতে কয়েকটা শটের কথা বলতেই হবে। একটা হচ্ছে গিয়ে ওই যে ফ্লিকটা করেছেন কাগিসো রাবাদাকে, ওইখান থেকে কবজি থেকে কিভাবে ওই পাওয়ারটা তিনি জেনারেট করে ছক্কাটা মারলেন, এটা আসলে একটা বিস্ময়কর ব্যাপার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে। এবং ঠিক আউট হওয়ার আগে যে পরপর 2টা আরো ছক্কা মারলেন তিনি, জেসন হোল্ডারকে একটু লেগ সাইডে সরে গিয়ে মিড উইকেটের উপরে দিয়ে, এবং নেক্সট ডেলিভারিটা যেভাবে হচ্ছে লং অফের উপর দিয়ে ছক্কা মারলেন,
সেইখানটাতে আসলে আফসোসের জায়গাটা তৈরি হয়ে গেল। আফসোসটা কি জানেন? ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি আরেকটা পুল করতে গিয়ে প্লে ডাউন হয়ে যান, ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়ে গেলেন তিনি, সেঞ্চুরিটা পাওয়া হলো না। বিরাট কোহলি আসলে সেঞ্চুরিটা আজকের এই ইনিংসে পেলে সেইটা আরও অনেক বেশি পূর্ণতা পেত। তবে তিনি যখন আউট হয়েছেন ততক্ষণে ম্যাচে এই আরসিবির জয় নিয়ে খুব একটা সংশয়ের জায়গা নেই। তার আগে পার্টিকালের সঙ্গে কোহলির যে পার্টনারশিপটা 115 রানের 59 বলে, সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে। পার্টিকালকে যখন বোল্ড করেছেন রাশিদ খান তার ওই একটু গুগলিতে, বিরাট কোহলিও যখন আউট হন তখন 38 বলে আর কত 55 রান মনে হয়, 52 না 55 রান লাগে। সো সেইটা এখনকার এই আইপিএলের যুগে হাতে 7 উইকেট রয়েছে, এটা করাটা তো আরসিবির জন্য কোনো ঘটনা না। হ্যাঁ, এরপরে তারা 2টা উইকেট হারিয়েছে বটে, জিতেশ শর্মা এবং রাজত পাতিদারের, কিন্তু তাতে করেও খুব একটা অসুবিধা হয়নি। তারা ওই রানটা চেস ডাউন করে ফেলে 19th ওভারেই 5 উইকেটেই ম্যাচটা জিতে যায় এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টার্নিং পয়েন্ট, ভাই বিরাট কোহলি যে 81 রান করেছেন, তিনি তো 0 রানেই আউট হয়ে গিয়েছিলেন, মানে আউট হয়ে যেতে পারতেন। মোহাম্মদ সিরাজের বলটাতে মিড উইকেটে ওয়াশিংটন সুন্দর যেই ক্যাচ ফেলেছেন, সেটা 10 বারের মধ্যে 9 বার না 9.5 বারই আসলে ওটা ধরে ফেলবেন, 9.5 বার না 10.5 বারই ধরে ফেলবেন। এইটা যে আসলে কিভাবে তার হাত থেকে পড়ে গেল, একটা বিস্ময়কর ব্যাপার। এবং সেই যে একটা লাক শুরুতেই বিরাট কোহলির তিনি সঙ্গে পেয়েছেন, সেইটাকে তো কাজে লাগাতে হবে, শুধু তার লাক থাকলেই হয় না। এবং সেইটা কাজে লাগিয়ে তিনি একটা বিস্ফোরক ইনিংস তিনি খেলেছেন, এবং সেই ইনিংসটাই জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। যদিও সেঞ্চুরিটা পাননি, একটা আক্ষেপের জায়গা থাকতে পারে। আবার ওইভাবে ভাবতে পারেন যে প্রতিপক্ষ দলের সাই সুদর্শন তো সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু দলকে তো আর জেতাতে পারেননি, পরাজিত দলেই তো তিনি ঠেকেছেন। অরেঞ্জ ক্যাপ তুলে নাও বিরাট কোহলির এই ম্যাচটাতে, যেইখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 5 উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্সকে। সেইখানে টার্নিং পয়েন্টটা তাই ভেরি ইজি, বিরাট কোহলির সেই ক্যাচ মিস ওয়াশিংটন সুন্দরের ভেরি ফার্স্ট ডেলিভারিতে। অন্য কোনো কিছু কি ভাবার সুযোগ আছে?